হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত করে দিতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা হুবহু ডিএসএলআর এর মতো ছবি তুলতে পারবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা দিয়েই। হ্যাঁ, এটা আসলে অবাস্তব মনে হলেও এটা আসলে সত্যি কথা, কারণ আপনাদের আর ফ্রেন্ড সার্কেলের ভিতর দৌড়াদৌড়ি করে বেড়ানো লাগবে না যে ভাই তোর ডিএসএলআরটা দিয়ে আমাকে দুইটা ছবি তুলে দে, আমি একটু ফেসবুকে আমার প্রোফাইল পিকচারটা বা আমার কভার পিকচারটা আমি আপডেট করতে যাচ্ছি। এগুলো না আপনাদের আর করা লাগবে না। আপনারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের মোবাইল ফোনটা দিয়েই, আপনাদের হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেটা দিয়েই আপনারা ডিএসএলআর কোয়ালিটির ছবি তুলতে পারবেন। আর এরপরে যদি আপনারা হালকা একটু এডিট করেন তাহলে আপনাদের ছবিটা একদম প্রপার ডিএসএলআর ক্যামেরার মতো লাগবে। তো যদি আপনাদের জানতে ইচ্ছা হয় কিভাবে আপনাদের মোবাইল ফোনটা দিয়ে ডিএসএলআর এর মতো ছবি তুলবেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই। ভিডিওটা A to Z দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই একটু কষ্ট করে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো ফার্স্ট অফ অল আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করে আমি কয়েকটা ছবি ক্লিক করে আপনাদের দেখিয়ে দেবো যে আসলে ডিএসএলআর এর মতো প্রপার ছবি হয় কিনা, এটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আর ভিডিওটা শেষের দিকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো সিম্পলি আমি আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দিলে ফার্স্ট অফ অল আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে, দেখতে পাচ্ছেন আমার কিছু পারমিশন চাচ্ছে। এগুলো আপনারা জাস্ট পলিসিটা অ্যালাউ করে দিবেন। ওকে, তো অ্যালাউ করে দিয়ে জাস্ট পারমিশন অল অ্যালাউ করে দিবেন, প্রত্যেকটা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের দেখতে পারবেন আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ওকে, তো ক্যামেরাটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট ক্যামেরাটা এই মুহূর্তে ওপেন হয়ে গেছে। আমি একটু ফ্রন্ট ক্যামেরাটা আমার একটু পরিষ্কার করে নিই, ফ্রন্ট ক্যামেরাটা একটু ময়লা লাগছে। ওকে ওকে, ফ্রন্ট ক্যামেরাটা আমার দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন আপনারা ছবিটা ক্লিক করবেন কিভাবে? ওকে, সিম্পলি আপনারা যে নর্মাল মোডটা আছে এটার পরে ক্লিক করে দিতে পারেন, বা আপনারা ডান সাইডে কিছু ফিল্টার দেখতে পাচ্ছেন, এই ফিল্টার অপশনে ক্লিক করে আপনাদের বেসিক কিছু ফিল্টার আছে এই জায়গায়, ফিল্টারগুলো চেঞ্জ করে দিতে পারেন। আপনাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা ফিল্টারটা দিয়ে দিতে পারেন। তো আমি মনে করতেছি এই ফিল্টারটা মনে হয় বেটার লাগতেছে আমার দেখতে। ওকে, তো আমি এই ফিল্টারটা কিন্তু অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ফিল্টারটা অ্যাপ্লাই করে দিয়ে দেন আপনারা এই যে নিচের যে ক্লিক বাটনটা আছে ছবিটা জাস্ট সিম্পলি আপনারা ক্লিক করবেন। তো আমি একটা ছবি ক্লিক করে নিচ্ছি। ওকে, আমি ছবিটা কিন্তু ক্লিক করে দিলাম। ছবিটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখন দেখতে পাবেন যে আপনাদের বাম সাইডে পোর্ট্রেট নাম করে একটা অপশন আছে, এটার পরে সিম্পলি আপনারা ক্লিক করে দিবেন। তো পোর্ট্রেটের পরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখন আপনারা দেখতে পাবেন কয়েক সেকেন্ডের ভিতরেই আপনাদের ডিএসএলআর কোয়ালিটি পিকচার রেডি হয়ে যাবে। ওকে, তো আমরা একটু ওয়েট করি। তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমার ছবিটা কিন্তু প্রপার একটা ডিএসএলআর ক্যামেরার মতো লাগতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু ব্লার হয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনাদের ডেপথ যে অ্যাপারচার ভ্যালুটা আছে এটা 4.0 রয়েছে। এটা যদি আমরা আরও কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, যদি বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডিএসএলআর এর যে মুডটা আছে এটা একটু ব্লার কম হয়ে যাচ্ছে। আর আমরা যদি কমিয়ে দিই তাহলে আমরা যত কমাবো তত আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা বেশি বেশি ব্লার হয়ে যাবে। ওকে, তো আমি দেখতে পাচ্ছেন একটু কমিয়ে দিলাম, তো আমি এরকম রাখলাম। ওকে, তো আমি 1.6 রাখলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্রপার কিন্তু ডিএসএলআর মোড হয়ে গেছে। ডিএসএলআর মোড দিয়ে ছবি তোলা শেষ। এখন আমরা সিম্পলি এই যে ডান অপশনটা আছে এটার পরে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোডের একটা বাটন আছে, এটার পরে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আপনাদের ছবিটা সিম্পলি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা সেভ হয়ে গেছে। এখন আমি আমার গ্যালারি অপশনে চলে যাব। গ্যালারি অপশনে যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের ছবিটা কেমন আসছে প্রপারলি ভাবে। দেখতে পাচ্ছেন আমি ছবিটা একটু জুম দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা কর্নারেই কিন্তু আমাদের টোটাল একদম ডিএসএলআর কোয়ালিটির মতোই লাগতেছে ছবিটা। আর আপনারা স্ক্রিনে হয়তো বা দেখতেই পাচ্ছেন প্রপারলি একটা ডিএসএলআর কোয়ালিটি ক্যামেরা ছবি কিন্তু আমাদের হয়ে গেছে। তো এইভাবে সিম্পল এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আপনারা ডিএসএলআর কোয়ালিটির ছবি কিন্তু তুলতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। ওকে, তো আমি সবকিছু কেটে দিলাম। এখন আমি সিম্পলি প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোরে যে আমরা টাইপ করব B6 on 2।
B612 লিখে আপনারা যখন সার্চ করবেন দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করে দিবেন। আর আপনাদের সুবিধার্থে অলরেডি ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই জায়গাতেও ডিরেক্টলি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। ভিডিওটা দেখে যদি আপনাদের 1%ও কাজে লেগে থাকে বা একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। নিচে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন যাতে তারাও খুব সহজে তাদের মোবাইল ফোনটা দিয়ে পোর্ট্রেট মোড ডিএসএলআর মোডে ছবি তুলতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।